নমস্কার বন্ধুরা, আমি বানাবো আমের আচার। এইটা এত সহজ, খেতে অসাধারণ লাগে। আপনারা বানিয়ে এটা 1-2 মাস রাখতে পারেন। একটু ভিনিগার দিলে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। খেতে অসাধারণ লাগে, পরোটার সাথে, রুটির সাথে, কিংবা শুধু শুধু দুপুরে খাওয়ার পর আপনারা এটা খেতে পারেন। দেখুন কি দারুণ হয়েছে। এখন আমের সিজনে এটা বানিয়ে অনেক মাস পর্যন্ত রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি ছোট ছোট 4খানা আম নিয়ে নিয়েছি, মোটামুটি ওজন হিসেবে 400 গ্রাম। আমগুলোকে দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ঘিসুনি আছে, ঘিসুনি দিয়েও কাটতে পারেন। আচ্ছা, আমি এটা কাচের বাড়িতে রেখে দেবো। রেখে দিয়ে আর এখানে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা একটু আমি চিনি যেরকম নর্মাল দিই সেইটা দেবো। আপনারা যদি একটু বেশি খান বেশি কম করতে পারেন। চিনিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো, চিনিটা গলা পর্যন্ত। আচ্ছা, ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো করে 3 থেকে 4 মিনিট সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব। আর দিয়েছি আমি 1/2 চামচ মৌরি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর মৌরি। 5 ফোড়নের মধ্যে মৌরি থাকে, কিন্তু অতটা তো মৌরি থাকে না, কিন্তু 1/2 চামচ মৌরি দেবেন, তাতে খুব সুন্দর একটা গন্ধ আসে আর হজম করতেও সাহায্য করে। এবার দেখুন 3 থেকে 4 মিনিট আমি লো ফ্লেমে একটুখানি ভেজে নেব। সুন্দর গন্ধ আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে আমি হামনদিস্তাতে আধ ভাঙা করে একটুখানি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন। ওই ননস্টিক তাওয়াতেই আমি থালার মধ্যে রেখে দিলাম, ঠান্ডা করে নেবো। ওই ননস্টিক তাওয়াতেই আমি যে আমটা রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেই চিনিটা গলে গেছে, গলে গিয়ে জল হয়ে গেছে, সেটা আমি ঢেলে দেবো। মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট এইটা চিনিটা গলা পর্যন্ত, গলে গেছে চিনিটা, এবার এটা একদম শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এতে আমি দিলাম 1/2 চামচ নুন, নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর 1/2 চামচেরও হাফ দিলাম হলুদ গুঁড়ো। আমি 1/2 চামচের হাফ দিয়েছি নুন, আর 1/2 চামচের হাফ দিয়েছি হলুদ গুঁড়ো, আর একটুখানি আমি কাশ্মীরি মির্চ দিলাম। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার নাড়াচাড়া করে দেখুন এটা আমি পুরো একদম মাখো মাখো করে নামাবো। অবশ্যই চিনিটা পুরো গলে গেছিলো, এটা একটু আঠা আঠা হবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আপনারা গুড় দিয়েও এই আচারটা বানাতে পারেন। এই আচারটা বানিয়ে অনেক দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে খেতে পারেন, বাইরে থাকলেও কোনো অসুবিধা নেই। আর অবশ্যই যদি বেশি দিন ফ্রিজে রাখা হয়, অবশ্যই 1 চামচ ভিনিগার দিয়ে দেবেন, তাহলে কিন্তু আচারটা একদমই খারাপ হবে না। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আপনারা চাইলে যে ঘিসুনি আছে, ঘিসুনি দিয়ে আমটা কাটতে পারেন, ওটাও বেশ ভালো লাগে। আমাদের চটজলদি তৈরি হয়ে গেল আমের সিজনে আমের আচার। এখন আমের আচার, ম্যাঙ্গো শেক, যে কোনো আমের আইটেম খুবই ভাল লাগে। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। খুব সহজ, বেশি কোনো ঝামেলা নেই। ভাত খাওয়ার পর আমরা বাঙালিরা একটুখানি আচার খেতে ভালোবাসি, সেটা কুলের আচার হোক, আমের আচার হোক, সেটা খেতে ভালোবাসি। আমি এখন বলছি, এটা সবারই মুখে জল এসে যাচ্ছে। আর এই আমের সিজনে এইটা আপনারা বানিয়ে অনেক মাস পর্যন্ত ফ্রিজে রেখে দেবেন। 1 বছর পর্যন্ত আমি ফ্রিজে রেখে দিই, কোনো রকম খারাপ হয় না। দেখুন আমাদের গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কি দারুণ আমাদের আমের আচার তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে কমেন্টসে জানাবেন। আপনারা আমার চ্যানেলটাকে যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।